গুড ইভিনিং, স্বাগত সবাইকে। এখনকার আমাদের অনুষ্ঠান জানেন, রবিবার ঠিক সন্ধে 6টা মানেই লুইস হার্বালস নিয়ে চলে আসা আপনাদের সামনে। দেখুন, আমার মনে হয় আমার সাথে সবাই সহমত যে যার কাছে কিছু থাকে সেই অন্যকে সেই বিষয়টা বা সেই জিনিসটা দিতে পারে। যেমন ধরুন, আমাদের যেমন ফিনান্সিয়াল যদি কোনো সময় ক্রাইসিস হয়, আমরা তার কাছে যাব যে মানুষটি আমাকে সাহায্য করতে পারবে। আবার খুব ট্রাবলে রয়েছি, মনে হচ্ছে যে আমার একজন সঠিক পরামর্শদাতাকে দরকার, কারণ আমি বুদ্ধি ঠিক করে পাচ্ছি না আমি কোন ওয়েটা চুজ করব। অনেক সময় হয় জীবনে, আপনাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে আশা করি আমার মতোই। তখন কার কাছে যাব না, যারা বুদ্ধিমান বলে আমরা মানি যাদের বুদ্ধি নিলে, পরামর্শ নিলে আমরা একটা সঠিক ওয়ে পাবো। ঠিক সেভাবেই আমরা এই লুইস হার্বালসের অনুষ্ঠানে যখন বিউটিফিকেশন নিয়ে কথা বলছি, আমরা যখনই যা কিছু প্রবলেম হবে, সেটা স্কিন হতে পারে, হেয়ার হতে পারে, এই ওরিয়েন্টেড যা কিছু সমস্যা হবে, সমস্যার সমাধান চেয়ে অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাব, এক্সপার্টকে ফোন করব অথবা তার কাছে পৌঁছে যাব যে কী করে নিজেকে প্রবলেম থেকে বের করে আনা যায়। বিশেষ করে আমার এই মুহূর্তে অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি থাকেন, একজন বিউটি এক্সপার্ট, তার কথা কি বলি। প্রথম দিন দেখেছিলাম আর আজকেও দেখছি, যত দিন যাচ্ছে তার গ্লো আরও বেড়ে যাচ্ছে, সে অনেক বেশি সুন্দরী হয়ে যাচ্ছেন। আমার অনেক পছন্দের প্রিয় একজন মানুষ এবং অবশ্যই ইন্সপিরেশন বটে, কারণ তাকে দেখে বুঝি সময় যাই হোক, সময় কাটুক, সময় যাক জীবন থেকে, কিন্তু নিজেকে কি করে অনেক বেশি সুন্দর করে রাখা যায়, সুন্দর স্কিনের সাথে, সুন্দর হেয়ারের সাথে। এখান থেকে কনফিডেন্স লেভেল গ্রো করে যে না, এমন একজন এক্সপার্টের পরামর্শ যদি মেনে আমরা চলি, আমরা কিন্তু আমাদের ইচ্ছেটাকে পূরণ করতে পারবো। একটা সুন্দর স্কিনের সাথে, সুন্দর হেয়ারের সাথে আমরা নিজেদেরকেও খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারবো। দেখুন, সামনেই হোলি আসছে, রঙের উৎসবে মাতবো আমরা সত্যি, কিন্তু একটা টেনশন থাকে, অনেকে অনেক কিছু অ্যাপ্লাই করে ফেলেন স্কিনে যে রঙটা যাতে কোনো রকম ক্ষতি না করে, কিন্তু আমরা প্রসেসটা ঠিকঠাক ফলো করছি কি না সেটাও একটা বড় প্রশ্ন, কারণ আমরা কেউ এক্সপার্ট নই। এ ব্যাপারে পরামর্শ দিতে পারেন একজন এক্সপার্ট, যিনি এই বিউটি নিয়ে বহু বছর থেকে কাজ করছেন এবং মানুষকে সুন্দর রেখেছেন, সুন্দর স্কিন, হেয়ার সব কিছুর সাথে। আজকে আমাদের বিষয় থাকছে হোলি প্রিটেক কেয়ার, আর এই বিষয়ে যিনি সাজেশন দেবেন, যার পরামর্শ আমাদের শিরোধার্য, তেমনই রেজাল্ট আমরা পাই বলেই অবশ্যই স্বাগত জানিয়ে নেব বিউটি কনসালটেন্ট অফ লুইস হার্বালস, দোয়েল চৌধুরী। অনেক স্বাগত তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা এই একটা কালারফুল উৎসবে মেতে উঠতে চলেছি, কিন্তু একটা চিন্তা রয়েছে, যেটা বলছিলাম যে আমাদের স্কিনটা ঠিক থাকবে তো, কত রকম কালার আসবে। আর আগের মতো কিন্তু আবির খেলাটা একেবারেই নেই, না, নানা রকম কেমিক্যালস আছে। তো কি করে মানুষ টেক কেয়ার করবেন, কি করে সেই কেমিক্যালসের ক্ষতির থেকে নিজের স্কিনটাকে বাঁচাবেন? দেখো, রঙের উৎসব বলতে সবাই মানে আবার বৃদ্ধবনিকা সবাই পছন্দ করে রং খেলতে, কিন্তু এই যে এই কারণটা তুমি বললে, কেমিক্যালের জন্য স্কিনের 12টা বেজে যায়, স্কিন নষ্ট হয়ে যায়, তার জন্যই কিন্তু সাত সকালে স্নান করে অনেকে দরজায় খিল আটকে কিন্তু শুয়ে পড়ে যে একদম আমি মুখে রং লাগাতে দেব না, কারণ মুখে রং লাগাতে গেলে আমার স্কিন নষ্ট হয়ে যাবে বা আমার স্কিনের প্রবলেম আছে। এই যে দেখো, এই ধারণাটা কিন্তু আমারও 4-5 বছর আগেও কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। একবার এই চক্করে কিন্তু আমাকে জোর করে রং দিয়ে দিয়েছিল, সেই বাদুড়ে কালার। আমি এটাও বারবার বলেছিলাম যে একটা বীভৎস কালার স্কিনের মধ্যে দেওয়ার ফলে আমাকে ডক্টরও দেখাতে হয়েছিল। তারপরে আমি বিবেচনা করি যে দেখো, বুড়া মাত মানো আজ হোলি হে, এই যে ওয়ার্ডটা, বা খেলবো হোলি রং দেবো না তা কখনো হয়, এই যে গানটা, মানে আমাদের চিরাচরিত, আমাদের প্রতি বছর আমরা কিন্তু ভাবি খেলবো না, কেউ না কেউ বাড়ির কোনো সদস্য, বন্ধু বান্ধব বা কোনো জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে হোক বা কোনো কাজের জায়গায় হোক, কেউ না কেউ তো জোর করে রং দেবেই। তো তার আগে যদি প্রস্তুতি নিতে পারি যে আমার স্কিনটা আর আমার হেয়ারটা যদি আমি ঠিক রাখতে পারি, বা স্ক্যাল্পের কথা বলছি, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা বাঁচা যেতে পারে, মানে স্কিনটাকে অনেকটা প্রোটেক্ট করা যেতে পারে। প্রথমেই আমি বলি, দেখো যে আমি ভালো রং কিনছি, আমি ফুলের পাপড়ি দিয়ে তৈরি আবির কিনে আমি নিজের স্কিনে, ঠাকুরের পায়ে, নিজের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাইকে ইউজ করছি, ঠিক কথা, কিন্তু সামনের যে ব্যক্তি আমাকে রং দিচ্ছে, সে যে কম দামি রং কিনে আমাকে দিচ্ছে না, তার কি মানে আছে? একেবারে খুব দামি কথা বলেছো। একদম এটাই হচ্ছে যে আমি ভাবছি যে আমি
ভেষজ পদার্থ দিয়ে তৈরি আমি আবির কিনেছি, যা প্রচণ্ড দাম, হার্বাল রং কিনেছি, হার্বাল আবির কিনেছি, যেটা আমার স্কিনের জন্য ভালো বা আমার হেয়ারের জন্য ভালো বলেই কিনেছি। কিন্তু সামনের ব্যক্তি যে আপনাকে রং দিচ্ছে, সে কি হার্বাল হাতে আবির আছে? আদৌ নেই। সে হয়তো রাস্তায় পড়ে থাকা কোনো আবিরের দোকান থেকে কম দামি আবির কিনেই আপনাকে মুখে লাগাতে এসছে। আপনি কিছু বলতেও পারবেন না, কারণ দিনটাই এরকম, বুড়া মত মানো আজ হোলি হ্যায়। আর তার এটা কিন্তু ভীষণ কমন একটা ব্যাপার, নইলে একটা মানুষের মুখে ইনস্ট্যান্ট র্যাশ বেরিয়ে যেত না, সঙ্গে সঙ্গে মুখ জ্বালা করতো না, যদি সত্যি সেই হার্মফুল কেমিক্যালটা না থাকতো। খুব ভালো একটা লাইন তুমি তুলে ধরলে, যে সঙ্গে সঙ্গে যে র্যাশটা বেরোতো না। এর জন্যই কিন্তু আমি যখন দোল বা হোলি খেলতে যাব, আমার কিন্তু পোর্সটা ওপেন থাকলে চলবে না। আচ্ছা, পোর্স ওপেন থাকলেই কিন্তু চটজলদি র্যাশ প্রবণতা বেড়ে যাবে। তাহলে কি করতে হবে? আমাকে বাইরে বেরোনোর আগে ফেস ওয়াশ করার পরে অবশ্যই টোনার কিন্তু ইউজ করতেই হবে। টোনার সেইভাবে হলে ব্যাগের মধ্যেও রাখতে হবে। টোনারটা আমাকে ইউজ করতে হবে এই কারণে যে ওপেন পোর্স থাকলে ফেস ওয়াশ করে আমি মুখে ক্রিম দিয়ে বেরিয়ে পড়লাম, আর আমি রং খেলতে আরম্ভ করে দিলাম, আমি তো মুখে তেল বা মুখে ক্রিম লাগিয়ে বসে রয়েছি, আমাকে যে রং দেবে আমি স্নান করব, ধুয়ে বেরিয়ে যাবে, তা কিন্তু নয়। কেন? প্রচুর কেমিক্যাল আছে। এই কেমিক্যালস যদি স্কিনের ভেতরে ডিপ পেনিট্রেট হয়, বাঁচাতে পারবে না। মানে পোর্স থাকলে ডিপ পেনিট্রেট হচ্ছে, একদমই তাই। ওপেন পোর্স থাকলে, আচ্ছা। ধরো পোর্সটা ওপেন আছে, আমি টোনার কি জিনিস জানি না, আমি টোনার ব্যবহারই করি না, টোনার কোনোদিন আমার বাড়িতে রাখা নেই, টোনার না লাগিয়ে আমার স্কিন ভালো রয়েছে, কিন্তু টোনারের ব্যবহারের গুরুত্ব যদি না বোঝেন আজকের ডেটেও, তাহলে কিন্তু আপনার স্কিন এখন আপনি ঠিক মনে হচ্ছে আয়নার সামনে ঠিকঠাক লাগছে, আজ থেকে কদিন বাদেও কিন্তু বুঝতে পারবেন আপনার কিন্তু টোনার ব্যবহার না করার জন্য স্কিন স্যাগিং হয়ে গেছে। আচ্ছা দোয়েলদি, এই যে টোনারের কথা বলছো, টোনারটা বেসিক্যালি কি কাজ করে স্কিনের? দেখো, টোনারের বেসিক্যালি সেইভাবে কোনো কাজ নেই। টোনার অ্যালকোহল বেস, সেই জন্য ওপেন পোর্সকে টাইটনিং করে। আচ্ছা, আমার যাদের প্রচণ্ড ওপেন পোর্সের সমস্যা, সেটাকে মিনিমাইজ করে। এক্সেস অয়েলটা, যেটা আমার দরকার নেই, এক্সেস অয়েল যার ফলে আমার বারবার ব্রণ হচ্ছে, যার ফলে আমার র্যাশ বেরোচ্ছে, সেই অয়েলটাকে কাটিয়ে দেয়। আর চটজলদি একটা রিফ্রেশমেন্ট, মানে তুমি একটা রং লাগিয়েছো, তার আগে যদি তুমি টোনার স্প্রে করো, সেই টোনারটা কি করলো? তোমার ওপেন পোর্সটাকে মিনিমাইজ করলো, তোমার ওপেন পোর্সটাকে তোমার বন্ধ করে দিল। এবার তুমি রং লাগাচ্ছ, সে কিন্তু ওপরের লেয়ারের অবধিই থাকবে, সে কিন্তু ভেতরে পেনিট্রেট হতে পারবে না। মানে এক্ষেত্রে টোনার মাস্ট। তবে ওপারে যারা বন্ধুরা রয়েছেন, দর্শক বন্ধুদের জন্য বলবো, আমরা আজকে দেখুন এই যে হোলির সময় যা কিছু রঙের এফেক্ট হয় তাই নিয়ে আলোচনা করছি, এই জন্য বিষয় রেখেছি হোলি প্রিটেক কেয়ার। কিন্তু আপনারা আপনাদের যে কোনো সমস্যা নিয়ে ফোন করতে পারেন, সেটা হতে পারে স্কিনের কিংবা হেয়ারের, কারণ আমরা নিজেদেরকে সুন্দর করে কি করে তুলবো সেটা কিন্তু অনেকটাই আমাদের হাতে। ঈশ্বর তো একটা রূপ দিয়ে পাঠিয়েছেন, কিন্তু এরপরে এটাকে টেক কেয়ার করে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদের। আর অবশ্যই এ বিষয়ে অবশ্যই রয়েছেন দোয়েলদি, যার এক একটা টিপস কত অভ্যর্থ মেডিসিনের মতো কাজ করে, যারা ইউজ করেছেন তারা কিন্তু বিষয়টা জানেন। দেখুন, সরাসরি কথা বলার নম্বর রয়েছে টিভি স্ক্রিনে, সেই নম্বরে ফোন করুন আমাদেরকে। বেশি করে ফোন পেতে চাই, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, এটাই তো চাই, এটাই তো স্বাভাবিক। দেখো দোয়েলদি, আমরা যে বিষয়ের আলোচনায় ছিলাম, স্কিন একটা ভালো চাই আমরা, একটা হেলদি হেয়ার চাই আমরা। অনেকেই মনে করছেন যে কিছু ঘরোয়া পদ্ধতি আমি ব্যবহার করি, আমি কোনো রকম কেমিক্যালস ইউজ করব না, এই সংখ্যাটাও অনেক। কিন্তু এটা কি আজকের সময় দাঁড়িয়ে সত্যি ঠিকঠাক কাজ করে? যেখানে মানুষ হয়তো অনেকে জানেনই না, হয়তো কিছু ইউটিউব ভিডিও বা কিছু দেখে সেখান থেকে কালেক্ট করে কিছু ইউজ করছেন বাড়িতে বসে। না, অবশ্যই দেখো, ঘরোয়া টোটকা বা ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু স্কিন বা হেয়ারের পরিচর্যা করা সম্ভব, এটাতে কিন্তু আমি 100% সহমত। কিন্তু তোমার ধরো কোনোদিন আমি আজ অব্দি পিম্পলস দেখিনি, আমি তোমার স্কিনের কথা বলছি। আচ্ছা, পিম্পলস তোমার স্কিনে আমি দেখিনি, কিন্তু তোমার একটু হালকা ওপেন পোর্সের সমস্যা আছে, কিন্তু তোমার ক্লিনজিং মিল্ক মানে তোমার দুধ জাতীয় জিনিস দিয়ে মুখটাকে পরিষ্কার করলে, তোমার কিন্তু দুধই ধরো, কাঁচা দুধ দিয়ে তুমি দুধটাকে চিপে নিয়ে তুমি বললে আমি কোনো প্রোডাক্ট ইউজ করবো না, বাড়িতে গিয়ে মেকআপটাকে তোলবার সময় আমি কাঁচা দুধের মধ্যে তুলোটাকে ভিজিয়ে নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিই। তার মানে এই যে, তার মানে অলকানন্দা দেখবে পরের দিনে আমার মুখে পিম্পলস বেরিয়ে গেছে, তা কিন্তু নয়। এই জিনিসটা যদি আমি করি, কাঁচা দুধ যদি আমি ইউজ করি, আমার কিন্তু পরের দিনে তুমি বলবে তোমার মেকআপের ভেতরে মনে হচ্ছে না একটা ব্রণ আছে, তোমার কি ব্রণ হয়েছিল বা ব্রণ হচ্ছে? তো হেলদি তোমার মুখটা কিন্তু ব্রণ মনে হচ্ছে 2-3টে দেখা যাচ্ছে।
এবার আমি বললাম হ্যাঁ আমি কাঁচা দুধ দিয়ে মুখটাকে পরিষ্কার করেছি, মানে কি ম্যান টু ম্যান ভ্যারি করে। কাঁচা দুধ মানে খারাপ না, ইনগ্রেডিয়েন্টস মানে খারাপ না, সে কাঁচা দুধ মানে এইভাবেও যে তুমি টিপসের কথা বলো যে আমি টিপস দেব, কাঁচা দুধের মধ্যে বাসি পাউরুটি যদি ভালো করে স্ম্যাশড করে সেটাকে একটু কাত মতন করে মুখে গলায় হাতে সব জায়গায় ইউজ করে শুকিয়ে নিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলা হয়, এর মতন ঝকঝকে তকতকে স্কিন পাওয়া যায় না। তাই দারুণ, মানে একসঙ্গে ট্যান রিমুভ করে, ডেড সেলটাকে একদম চলে যায়, আর ভেতর থেকে টেনে ময়লা বার করার ক্ষমতা রাখে, কারণ কাঁচা দুধ আছে ওর মধ্যে। আচ্ছা, কিন্তু আমার বা সেনসিটিভ স্কিন যাদের, তারা যদি ভাবে যে কাঁচা দুধ বা এই বাসি পাউরুটি মিক্স করে সে লাগিয়ে বসে থাকবে, কখনোই সেটা সম্ভব নয়। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, আমি বলছেন? কোদরা থেকে বলছি। কি নাম, বয়স কত? হ্যাঁ, টুম্পা নস্কর বলছি। এই আমার দুটো গালে না মেছেটা হয়েছে, ম্যামের প্রোডাক্ট মাখি আমি, কিন্তু গালে দুটো সাইডে মেছেটা হয়েছে। আপনি লুইজের প্রোডাক্ট ব্যবহার করেন? হ্যাঁ, ম্যামের প্রোডাক্টই আমি ব্যবহার করি, লুইজের। আচ্ছা, আমি একটু ক্লিয়ার হইনি, আপনি মেছেতার জন্য প্রোডাক্ট ইউজ করেন, না আপনি প্রোডাক্ট ইউজ করার পরে আপনি ভাবছেন যে আমার এখন দাগ এসছে বা কিছু, কোনটা, কোন জিনিসটা? হ্যাঁ হ্যাঁ। আপনি কত বছর ধরে প্রোডাক্ট ইউজ করছেন? না, ম্যামের প্রোডাক্ট ইউজ করার পরেই কিন্তু আমার মেছেটাটা হয়েছে। কত বছর ধরে ইউজ করছেন? হ্যাঁ, 3 বছর তো বটেই। লুইজের প্রোডাক্ট? হ্যাঁ হ্যাঁ আপনি কি আমাকে দেখিয়ে প্রোডাক্ট ইউজ করেছেন? হ্যাঁ, আন্দুলে আপনাকে দেখিয়েই প্রোডাক্ট ইউজ করছি। কোথায়? আন্দুলের ইয়েতে ওই যে রূপসীটা দেখিয়েছিলাম। রূপসী? সে তো বহু যুগ আগে, তারপরে আর কোথাও দেখাননি? না না, আর সেরকম দেখানোর সুযোগ হয়নি। না, তাহলে তো অনেক বছর আগের ঘটনা। এবার তারপরে আপনার লাইফস্টাইল কি, বা আপনি লুইজে কি কি প্রোডাক্ট ইউজ করছেন একটু বলুন তো। লুইজের ওই তো সানস্ক্রিন, ফেস ওয়াশ। কি ফেস ওয়াশ? তারপরে তো- কোনটা, কোন ফেস ওয়াশ? নিম টিটি আর আর অ্যালোভেরা জেল। হ্যাঁ। তারপরে সিরামটা দিয়েছিলেন, সিম নাইট ক্রিমটা মাখছিলাম, ওটা শেষ হয়ে গেছে, আপনার কাছে নিয়েই গেছিলাম। ওটা শেষ হয়ে যেতে ওই দোকানে বললাম এইটা দিতে, বললো এইটা নেই, তা ওই পেপের যে নাইট ক্রিমটা ওইটা দিয়েছিল। আচ্ছা, তারপর আর কিছু না? না না, গ্লোটোনয়েলটা মাখি, ওটাও মাখি। দেখুন, আপনাদেরকে প্রেসক্রিপশানে যেইভাবে যা যা লিখে দেওয়া হয় সেইভাবে আপনাকে একদম A to Z ইউজ করতে হয়। আপনি যদি ওইখানে প্রোডাক্ট না পান, আমি যদি ওনাকে দিয়ে থাকি সিম নাইট ক্রিম, এবার যদি উনি পাপায়া ক্রিম ইউজ করে, তাহলে কিন্তু কাজটা অন্য হচ্ছে। কিন্তু প্রোডাক্ট ইউজ করে যে দাগ এসছে সেটা কখনোই নয়, কারণ আমার কাছে প্রোডাক্টের রিভিউ খুবই ভালো। হয়তো মেবি হতে পারে মেডিকেটেড অয়েন্টমেন্ট তার মধ্যে আপনি ইউজ করেছেন, বা আগে ইউজ করেছেন, বা এখন ইউজ করছেন, এটাও হতে পারে। আপনাকে একটুখানি আমি রিকোয়েস্ট করব, কারণ দাগ এসছে, লুইজের প্রোডাক্টের কোনো ফিডব্যাক আজ অবধি আমি কোনো দিন পাইনি যেরকম লুইজের প্রোডাক্ট ইউজ করে কোনো সাইড এফেক্ট বা দাগ এসছে। একটু রূপসী আজ থেকে 5 বছর আগে বসেছি, তো 5 বছর ধরে আপনি কি প্রোডাক্ট ইউজ করেছেন, আদৌ প্রোডাক্ট ইউজ করছেন কিনা, কারণ আপনার কথাবার্তার মধ্যেও কিন্তু একটু মানে অসঙ্গতি, মানে কি প্রোডাক্ট ঠিক মতন করছেন, কি সারাদিনে 3 বার করে ফেস ওয়াশ করছেন কিনা, এই যে টোনারের কথা বললাম, টোনার ইউজ করছেন কিনা, সব কিছু, সকালবেলা সানস্ক্রিন রেগুলার ইউজ করছেন কিনা, রান্নাঘরে ঢোকার সময় ইউজ করছেন কিনা, পাপায়া ক্রিম রাত্রিবেলা গ্লোটোন অয়েল মিক্স করে তারপরে সেরামটা আগে ইউজ করছেন কিনা, বা ক্রিমটা পরে ইউজ করছেন কিনা, একটু সামনাসামনি এসে কথা বলুন। কারণ আমি দেখতে চাই আপনার কি দাগ এসছে। আমি যাকে দেখেছি দাগ নেই, এখন পরবর্তী সময় দাগ এসছে, সেটা বিশাল বড় ব্যাপার। এবার আপনার A to Z আমাকে দেখতে হবে, সকাল থেকে রাত অবধি আপনি কি খাচ্ছেন, কিভাবে লাইফস্টাইল লিড করছেন, আর কি প্রোডাক্ট ইউজ করছেন। একটু সামনে আসুন, বি গার্ডেনে একটু পরেই ও অ্যানাউন্সমেন্ট করবে, আমার এই মাসেই আছে, আপনাকে আমি দেখতে চাই। আমার একটা কথা ভীষণ মনে হয় যে দেখো, সব থেকে যেটা আমি বলে দিই, 21 তারিখে 21শে মার্চ, আমরা কিন্তু অলরেডি 1 তারিখে দাঁড়িয়ে আছি, 21শে মার্চ মতি এন্টারপ্রাইজে পাচ্ছেন 1/5/10 BG লেন নিয়ার বি গার্ডেন, হাওড়া। এখানে পেয়ে যাচ্ছেন, কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিই, অবশ্যই কন্ট্যাক্ট করে বুকিংটা এক্ষুনি করে নিন, 6291717319, 6291
717319। প্রথমত আপনার কথা শুনে আমার যেটা মনে হলো, আমি এ বিষয়ে বলবো, তবে আরেকজন বন্ধু চলে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। একটু জোরে বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শেখ মলি বলছি, হাটরাস্তি। শুনতে পাচ্ছি না আমরা সেভাবে। বলছি শেখ মলি বলছি হাটরাস্তি থেকে। কি সমস্যা? হ্যালো, হ্যাঁ বলছি আমি লুই হার্বালের নাইট ক্রিমটা ব্যবহার করছি, মানে খুবই ভালো, এত ভালো কি বলবো। আমার মুখ অনেক লাল হয়ে গিয়েছিল, এখন আগের থেকে মুখ অনেক ভালো হয়ে গিয়েছে। তাছাড়া লুই হার্বালের আমি টোনারটা ইউজ করছি, ফিটলি ফেস ওয়াশটা ইউজ করছি, খুবই ভালো। কিন্তু ভালো আমি বলতেই হবে, লুইস হার্বালসের প্রোডাক্টের ভালো বলতেই হবে। একেবারেই। যারা ভালো বলছে না বা যারা বলছে যে একটা সাইড এফেক্ট, তারা নিশ্চয়ই এর সাথে কিছু ইউজ করছে। এবং এটা আমার আরো definitely- একটা কথা মনে হয়, হয়তো প্রসেসটাই ঠিকঠাক ফলো করছে আমি তো বলছি, ও যেটা পাচ্ছে না দোকানে বলছে এটা নেই, লুইজের এটা নিয়ে নিন, সেটা যদি ইউজ করেন। আর আপনি আমাকে দেখিয়েছেন, এবার আমি আগের জনকার কথা বলছি, এবার আপনি একটু শেষ করে নিন, আপনার কথাটা আমি আগে শুনে নিই। হ্যাঁ আমি ম্যাডামকে বলছি আর কি, যে আমি লুই হার্বাল ভিটামিন সি নিয়ে এসেছেন আমার এই গোল্ড ডাব্বা, ওইটা মানে দিনের বেলা ইউজ করছি, ওইটা কি ইউজ করা যাবে? গোল্ড ডাব্বাটা কিসের সঙ্গে ইউজ করেন? দিনের বেলা ইউজ করছি, মানে স্নান করে দুপুরবেলা। দিনের বেলা ইউজ করতে পারেন, তাতে সমস্যা কিছু নেই, কিন্তু চেষ্টা করবেন রোদে যাতে না বেরোন, ঠিক আছে? আচ্ছা। রোদে বেরোলে হ্যাঁ, কিন্তু আর- ওই ক্রিমটা ইউজ করবেন না। আর ম্যাডামকে আমি একটা রিকোয়েস্ট করতে চাইছি, যে ম্যাডাম যদি বাগনানে একটা চেম্বার করে তাহলে খুব ভালো হয়। বাগনানে হ্যাঁ ওইভাবে তো স্টেশনে বাগ- স্টেশনে চেম্বার করা যায় না, তো নিয়ারেস্ট কোনো জায়গায় যদি ওয়ার্কশপ হয় বা নিয়ারেস্ট কোনো জায়গায় যদি চেম্বার থাকে, আপনারা দেখিয়ে নেবেন, নয়তো ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আমি এখন দেখি, কনসালটেন্সি করি। তো ফোন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। একটু আগের জন ফোন আছে কি এখন? আর একটা ফোন হ্যাঁ। রয়েছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি বেহালা পর্ণশ্রী থেকে রুবি গাঙ্গুলি বলছি। বলুন বলুন, আপনার কি আমি সমস্যা, বয়স বেহালা কত? পর্ণশ্রী থেকে রুবি গাঙ্গুলি বলছি। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, একটু দোয়েলকে দাও। হ্যাঁ আমি শুনছি। দোয়েল, তোমাকে জানাই হ্যাপি হোলি। হ্যাঁ থ্যাংক ইউ, আপনাকেও হ্যাপি হোলি এবার কাছে থাকলে অ্যাডভান্স। তোমাকে সুন্দর করে রং মাখাতাম। আচ্ছা, এতখানি খুশি হয়ে গেছেন নিশ্চয়ই দোয়েল দি সাজেশন ভীষণ, আর মেনে। সবচেয়ে বড় কথা দোয়েল, হ্যাঁ। তোমাকে আমি দেখিয়েছি 14 নম্বরে। আচ্ছা হুম। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর মনে হচ্ছে কি জানো, একটু লাল রং যদি টিভিটাকে ভাঙতে পারতাম, তোমাকে দুজনকে মাখিয়ে দিতাম। আপনি কেমন আছেন বলুন, আগে জানতে চাইছি। আর ওই আগের ভদ্রমহিলা বললো, উনি অ্যাড্রেসটা দেন, আমি বলতাম। হ্যাঁ যে এইটাই হচ্ছে আসল ম্যামের- কথা। আমি জানতাম আমার কোনো না কোনো ফিডব্যাক আমি পাবো, যারা ইউজ করেছে ঠিকঠাক হ্যাঁ, তারা ঠিক শোনো, দেবে। তাকে আমি বলতাম যে ম্যামের প্রোডাক্টটা আগে মাখলেন, তারপরে হলো মেচেদা, ভেরি ব্যাড নিউজ। এবং সেটা এতদিন কন্টিনিউ করছেন কি করে, 5 বছর? একদমই তাই, একদমই ঠিক জায়গাতেই ধরেছেন আপনি। তো এরা হচ্ছে ক্লায়েন্ট সময় পাস করাবার জন্য সময় পাস করলো। হ্যাঁ 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 ঠিক। হ্যাঁ, আর শোনো, তোমার তো আমি সত্যি কথা নো ডাউট, আমি তোমার ব্যবহার তো করি, নাইট ক্রিমটাও করি, তোমার সিরাম করি, আর ইয়েটা কিনে নিয়ে এসেছি পরশু দিন, এটা কি বলে বাবা বাবা বাবা, সানস্ক্রিনটা আচ্ছা কেমন? হ্যাঁ। আচ্ছা, তারপরে তো তোমার তো অনবদ্য হচ্ছে ময়শ্চারাইজার। কোকো ওয়াটার, আলমন্ড কোকো ওয়াটার লোশন। হ্যাঁ একদম দারুণ, আচ্ছা, দারুণ। এটা দারুণ দারুণ, মানে মনে হচ্ছে আমার বয়স তো অনেকটাই হয়েছে, আর আমি ওসব মানি না, আমার বয়স এখন 62, কিন্তু দেখলো তুমি বলে 45, তোমাকে তো আমি দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনার গলাটা শুনেই আমি বুঝতে পারছি। এটা কোনো বয়স না, আপনি যেরকম প্রাণবন্ত মানুষ, কথা শুনে মনে হচ্ছে। দেখো যারা হ্যাঁ, এটা ঠিকঠাক কোনো ভাবে ইউজ বয়সই করবে নয়। না, তারা শোনো, ফিডব্যাক দেবেই, তাই তো। দেবেই তারা ঠিক ফিডব্যাক, যারা ঠিকঠাক ভাবে প্রোডাক্ট ইউজ করবে। ঠিক আছে, আপনি দোলটা ভালো করে কাটান, সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চেষ্টা করুন যে আপনি যদি আবার নিয়ারেস্ট কোনো জায়গায় আমার ওয়ার্কশপ হয় একবার দেখিয়ে নেবার, ঠিক আছে? একদম। ভালো থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আপনাকে অনেক শুভেচ্ছা রইলো, খুব ভালো করে দোল কাটান, খুব ভালো আমাদের লাগলো আপনার দুজনকে সাথে কথা লাল বলে। রং লাগাতো যদি সামনে থাকতাম। আমরাও লাগাতাম, সত্যি আমার একটা ইচ্ছে হচ্ছে আপনার কথা শুনে, এত ভালো লাগলো কথা বলে। এইটাই জানো তো দোয়েলদি, যে একটা মানুষ একটা প্রপার সাজেশন মেনে সে যদি সত্যি সলিউশন চায়, প্রপার ওয়েটা ফলো করবে, 6 সেই বছর product ধরে গুলো মানবে। আমি এটাই শুধু চিন্তা করছি, একটা মানুষ রূপশ্রীতে আমাকে 6 বছর কি 7 বছর, অনেক বছর আগেই প্রোগ্রাম করেছি,
সেখানে আমার প্রেসক্রিপশন, এই যে ভদ্রমহিলা আমাকে দেখিয়েছে, জানে যে একটা প্রেসক্রিপশন আমি করে দিই, সেই প্রেসক্রিপশনে A to Z লেখা থাকে। সেই A to Z যদি ফলো না করতে পারেন, আপনি হেল্পলাইন আছে সেই নাম্বারে ফোন করুন। আমার ফেসবুক থেকে আপনারা অনেকে নাম্বার পেয়ে যান, সেখানে মেসেঞ্জারে মেসেজ করেন, সেটা করুন, বা আমার নাম্বার এখানে দেওয়া থাকে সেখানে করুন। কিন্তু আপনারা কি করেন, আপনারা গালে হাত দিয়ে বসে থাকেন, দোকানদার যা দিচ্ছে ইউজ করে নেন, এটা নেই ওটা ইউজ করুন, ওটা নেই সেটা ইউজ করুন। তারপরে আপনারা কি বলেন যে আপনাদের এই প্রোডাক্ট ইউজ করেই আপনার দাগ এসছে, কেউ বলেন আপনার স্কিনের মধ্যে র্যাশ পিম্পলস বেড়ে গেছে। আমি এটাতে পক্ষপাতিত্ব নয়, করবও না, কারণ আমার প্রোডাক্ট কথা বলে, সবাই বলবে, এটা কোনো বানানো নয়, এটা লাইভ প্রোগ্রাম হচ্ছে। যে ভালো বলবে ভালো, যে খারাপ বলবে নিশ্চয়ই বলুন, আমাকেও জানতে হবে যে আমার একেবারে প্রোডাক্টের কি প্রবলেম। হ্যাঁ, আমি এতদিন ধরো প্রোগ্রাম করছি, সবাই যারা ফিডব্যাক দিচ্ছেন কত হ্যাপি তারা, প্রত্যেকেই এত আমি happy। চাই জানো তো, কেন? যে কারণ আমি তুমি সেই চাই যে feedback টা প্রতিটা দিতে পারছো। মানুষই যে ভালো বলবে তা নয়, কারণ কফি ফেস ওয়াশ যদি আমি ইউজ করি আমার কিন্তু র্যাশ পিম্পলস বেরোবে। এরকমই যদি কোনো মানুষ বলে যে আপনার কফি ফেস ওয়াশটা বাজে, আমার র্যাশ পিম্পলস উঠে গেছে, আমি কিন্তু মানতে বাধ্য, কারণ তার স্কিন টাইপে কিন্তু কফি ফেস ওয়াশ যাবে না। একেবারে। মানে ওপেন পোর স্কিনে বা র্যাশ পিম্পলস স্কিনে কিন্তু কফি যায় না, তো সেই কারণে উপটান যায় না। মানে আমি কোনোদিনই যেন উপটানটার কফিটা এত সুন্দর গন্ধ আমি কিন্তু কোনোদিন ইউজ করতে পারি না। কারণ তোমার স্কিনে যাবে না। কিছুতেই পারিনি। আমার বাড়িতে সব ফেস ওয়াশ রাখা, আচ্ছা। আমি একবার করে একটু গন্ধ নিই, একটু বডিতে ইউজ করি, কখনো কখনো মানে বডি ওয়াশের পরিবর্তে, কিন্তু ফেসে ইউজ করতে পারি না, কারণ ফেসে আমার গতানুগতিক বাধা। আমার ফেসের মধ্যে নিম টি ট্রি যায়, আমার ফেসের মধ্যে গ্রিন টি অ্যালোভেরা যায়, আমার ফেসের মধ্যে চারকোল যায়, আর শীতকালে চুটিয়ে আমি ভিটামিন সি নিয়াসিনামাইড ফেস ওয়াশটা ইউজ করেছি। ভিটামিন সি এক্সিলেন্ট ফেস ওয়াশ, দারুণ, আমিও ইউজ করছি এখন, সত্যি খুব ভালো আমি result। চাইছিলাম যে তুমি ফিডব্যাকটা দাও হ্যাঁ, সবাইকে। seriously, আমি কিন্তু ইউজ করছি এবং এত ভালো রেজাল্ট। আমি প্রথমেই বললাম যে না, মানে একদম ওয়াও, মানে দারুণ। তোমার আমি ভীষণ স্কিনটা সত্যি satisfied। কিন্তু আজকে অনেকটা মোলায়েম লাগছে, মানে একটা হয় না পলিশ, হ্যাঁ, হ্যাঁ। একটা স্কিন স্মুথের ব্যাপার থাকে। তো আমি তোমাকে বলছি, বেশি দিন তো হয়নি, তুমি দিনে অন্তত 3 বার না পারো 2 বার করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধো, তুই বাধ্য হয়ে বলবে যে তোমার আর কি কি আছে লুইজা আমাকে একটু বলো। একেবারে, মানে তুমি 2 বার বলেছো, আমি একবার ইউজ করছি, তাতেই এই রেজাল্ট। তবে বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি মিনা বলছি, বলুন, কি প্রশ্ন? রামতলা দিয়ে। বলুন, হ্যালো, শুনছি। হ্যাপি হোলি দিদি। হ্যাপি হোলি, Happy হ্যাপি হোলি। দোল পূর্ণিমা, শুভেচ্ছা হ্যাঁ, আপনাদেরকে। একদম, খুব ভালো থাকুন। থাকবেন। হ্যাঁ, আপনিও সুস্থ থাকুন, ভালো থাকুন। বলছি ম্যামকে আনন্দ দেখি, করুন। আমি খুব ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। ভালো ম্যাম আবার থাকতেই কবে হবে। আসছেন রামতলায়? ম্যামকে হ্যাঁ, একটু দিন। সাধুকা গিফট হাউসে দেখিয়েছিলেন না আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, নামটা শুনে আমি হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, যাবো, একটা প্রোগ্রাম হওয়ার কথা আছে মার্চের লাস্টের দিকে। হ্যাঁ আমি দেখেছি। আর যদি সাধুকা গিফট হাউসের আগে আমাকে দেখাতে চান তাহলে বি গার্ডেনে একটু কষ্ট করে চলে আসুন 21 তারিখে, বি ঠিক গার্ডেনে আছে বসছি, ম্যাম, আসুন। ঠিক আছে? বেশ, আচ্ছা। আপনি সঙ্গে থাকুন, আপনি খুশি হয়ে ভালো আছেন তাই আমাদের ফোনটা করলেন, উইশ করলেন, আমাদেরও খুব ভালো লাগলো। তবে আপনাদের সবার জন্য এবার ওয়ার্কশপটা একবার বলে দিচ্ছি। ওয়ার্কশপে আসাটা ভীষণ জরুরি। মানে এখানে দোয়েলদি প্রেজেন্ট থেকে আপনার স্কিন টাইপ বুঝে, আপনার হেয়ার টাইপ বুঝে আপনাকে সলিউশন দিয়ে থাকেন। আর প্রত্যেকটার কিছু একটা প্রসিডিওর আছে যেটা মেনটেন করলে আপনি কিন্তু ভালো থাকবেন। আর প্রোডাক্টগুলো যেমন বলছেন, পুরো অনুষ্ঠান যারা দেখছেন তারা ভালো করেই বুঝে গেছেন যে সব কিছু কিন্তু সবার জন্য নয়। আপনার জন্য কি বুঝতে গেলে ওয়ার্কশপ অ্যাটেন্ড করতেই হবে। মার্চ মাসের 14 তারিখে একটা ওয়ার্কশপ রয়েছে, সেটা মা লক্ষ্মী ভ্যারাইটিসে রয়েছে। লোকেশন NS রোড, চাকদা, বিসাইড স্টেশন। টাইম থাকছে 5:30 থেকে 7:30 পর্যন্ত বিকেলে। কন্ট্যাক্ট নাম্বার 9434231259। এর পরের ওয়ার্কশপ থাকছে মার্চের 21 তারিখে মতি এন্টারপ্রাইজ। লোকেশন 1/5/10 BG লেন, নিয়ার বি গার্ডেন, হাওড়া। টাইম থাকছে 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। কন্ট্যাক্ট নাম্বার 6291717319। এছাড়াও রয়েছে হেল্পলাইন নাম্বার 9804888888 9804888888। এটা হেল্পলাইন নাম্বার। চেম্বার নাম্বার 8013034681।
পর নাম্বারগুলো বলে গেলাম, স্ক্রিনেও রয়েছে নাম্বার, অবশ্যই কালেক্ট করুন। দেখুন, আমরা প্রত্যেকে ভালো থাকতে চাই, তার জন্য কিছু কিছু প্রসেস কিন্তু আমাদের মেনটেন করতেই হবে। ওয়ার্কশপগুলো অবশ্যই অ্যাটেন্ড করুন, এগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। 14 তারিখ 21 তারিখ 2 দিন ওয়ার্কশপ রয়েছে। আরও ডিটেল তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার যেটা বললাম ওই নাম্বারে ফোন করে নেবেন। বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, হ্যাপি হোলি দিদি। হ্যাপি Happy হোলি, হোলি। হ্যাপি দোল পূর্ণিমার শুভেচ্ছা আপনাকেও। অনেক অনেক শুভেচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি, আপনার এই পোশাকগুলো মাখছি দিদি। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি খন্নেন থেকে। কল্যাণী? খন্নেন ওই পান্ডুয়া খন্নেন বলে না, হুগলি হুগলি। আচ্ছা 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 আচ্ছা, হুগলি ডিস্ট্রিক্টের দিক থেকে। হ্যাঁ ঠিক আছে। আর বলছি দিদি, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি কি, এই কাছে পিঠে এইদিকে কোথাও কি দোকান আছে? হ্যাঁ, আপনি আপনাদের একটা কাজ করুন, এই যে হেল্পলাইন নাম্বার দেখুন দেখাচ্ছে 98048888, ডান দিকে দেখুন নাম্বারটা দেখানো ছোট করে, তলায় লেখা আছে বক্সের মধ্যে 9804888888। এই নাম্বারে আপনি আফটার প্রোগ্রাম বা কালকে 11টার পরে ফোন করে নিয়ে কোন দোকানে পাবেন জেনে নিন, ঠিক আছে? আচ্ছা, আমি বেশ, একটু সঙ্গে ছোট্ট করে থাকুন। বলে দিই ডিটেলস যদি ফোন না থাকে। দোল বা হোলিতে যাওয়ার আগে যে স্কিনে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, যাওয়ার আগে কিন্তু একদম চুপচুপে করে অয়েল বলবো না, কিন্তু ক্রিম ইউজ করতে হবে। আচ্ছা, এই টোনার ব্যবহার করার পরে যে কোন ক্রিমটা ব্যবহার করলে আপনার স্কিনে ক্ষতি হবে না, সিমডে ক্রিম অথবা আমাদের স্ট্রবেরি এক্সট্রাক্টস দেওয়া একটা ক্রিম রয়েছে, স্কিন লাইটনিং কাম ব্রাইটনিং ক্রিম। এই ক্রিমটা যতটা পারবেন গ্লোটোন অয়েল দিয়ে মিশিয়ে একটু হেভি, মানে তেল তেল টাইপের হবে, ভালো করে মিক্স করে সারা মুখে গলায় ইউজ করবেন। আর চুলের ক্ষেত্রে বলছি, অনেকে বলে মাথায় তেল দিয়ে যায় রং খেলতে, এটা একদম ভুলেও করবেন না, স্ক্যাল্পের ক্ষতি। সেই তেল আর রং মিশে গিয়ে যে আপনার কত ক্ষতি হবে চুলের, সব সময় শ্যাম্পু করে কন্ডিশনিং করেই যাবেন। সিল্কি ঝরঝরে হেয়ার হলে চুলে রং দিলেও কিন্তু ইজিলি এতে বেরিয়ে যেতে পারে, বসে না থাকে। এবার তেল থাকলেই চুলে স্ক্যাল্পে কিন্তু সেই রংটা বসে যাবে, সেও 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে টাইম নেবে, বেরোবেই নয়। কিন্তু শ্যাম্পু করে কন্ডিশনার করে যদি আপনি যান, বা যদি আপনি মাথাতে একটুখানি কভার আপ করে নিতে পারেন তাহলে খুব ভালো হয়। আর অবশ্যই রং খেলে আসার পরে কখনো কোনো সময় আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন না, সব সময় ডিপ পোর ক্লিনজিং লোশনের সঙ্গে বডি অয়েল মিক্স করে যেখানে যেখানে আপনার রং আছে সেখানে ভালো করে মাসাজ করবেন। তারপরে 2-3 বার করে মাসাজ করার পরে ফেস ওয়াশ দিয়ে ধোবেন, দেখবেন রংটা চটজলদি উঠে যাবে। তারপরে ময়শ্চারাইজার, যেটা সব থেকে আমাদের দামি, সব থেকে আমাদের কোয়ালিটি ভালো। দামি মানে আমি সেটা বলছি না যে দাম বেশি, মানে একটা কোয়ালিটি অনুযায়ী যে ময়শ্চারাইজারটা রয়েছে আলমন্ড কোকো বাটার লোশন, বারে বারে ইউজ করুন। রং খেলার পরে যত ময়শ্চারাইজার ইউজ করবেন স্কিনের ক্ষতি তত কম হবে। বাহ, তুমি কিন্তু একটা ভালো প্রসেস বলেছো মানুষকে, যেটা নিয়ে সত্যি অনেক চিন্তিত থাকেন মানুষ অনেক আগে থেকে। তারা একটা সলিউশন কিন্তু আজকে এই অনুষ্ঠানের হাত ধরে পেয়ে গেলেন। আপনাদের জন্য বলি, যারা আমাদের আজকের এই প্রোগ্রামটা হয়তো দেখছেন, চাইছেন যে কোনো কোনো টিপস মিস করে গেছেন, কিংবা আর একবার ঝালিয়ে নিতে যে কি যেন শুনলাম, এই প্রশ্নগুলো মনের মধ্যে ঘোরাফেরা করছে, তাদের জন্য বলছি সরাসরি চলে যান ইউটিউবে। আমাদের এই অনুষ্ঠান যেমন লাইভ দেখছেন, ইউটিউবে সার্চ বাটনে ক্লিক করে সেখানে লিখুন CTVN AKD+। আমাদের যে লোগোটা দেখতে পাচ্ছেন চ্যানেলে, তার উপরে ক্লিক করুন। লাইভ প্রোগ্রাম এখন দেখলেন, ঠিক কথাই, এটা কিন্তু রেকর্ডেড হয়ে থাকছে। যখন ইচ্ছে আপনি এই অনুষ্ঠান দেখতে পারেন। আমাদের সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। শুধু বিউটিজ এই যে প্রোগ্রাম এটাই নয়, বরং আপনার পছন্দ মতো যা কিছু প্রোগ্রাম আমাদের এখানে হচ্ছে সরাসরি আপনি দেখতে পাচ্ছেন এই ইউটিউবের মাধ্যমে। আর আজকের যে বিউটি টিপস এত ভালো, দেখুন সামনেই হোলি আসছে, অনেক মানুষ এই প্রবলেমে থাকতেই পারেন। সবাইকে শেয়ার করে দিন যাতে তারাও নিজেদের স্কিনকে, হেয়ারকে প্রোটেক্ট রাখতে পারে, সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে সময় হাতে নেই, অনেক ধন্যবাদ জানাবো দোয়েলদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে, নমস্কার।